কাউকে প্রকাশ করে নয়, ফেসবুকে ছবি তুলে নয়, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নয়, লাইভের মাধ্যমে নয়, নিজে গোপনে রাতে গিয়ে তারে দিয়ে আসেন। আর এটা বললেন না যে এটা আমার যাকাত থেকে দিয়েছি অথবা আমার সাদাকাতুল ফিতর থেকে তোমাকে দিয়েছি, এগুলো উল্লেখ করার প্রয়োজন নাই। যখন মন থেকে বলবেন, নিয়ত করবেন, তখন কবুল করে নেবে কে? আল্লাহ তাআলা কবুল করে নেবে। এর কাছে যদি এমন হয় সে যদি চিন্তা করে আমি 1 বছরের আগে যাকাত দিতে চাই, সেটাও দেওয়ার সুরত আছে, দিতে পারবে, নাজায়েজ নাই। আর কোন ব্যক্তি যদি মনে করে যে আমি যাকাত অল্প অল্প করে দিব, একসাথে দিব না, এখন কিছু দিব, কিছুদিন পরে আবার কিছু দিব, কিছুদিন পরে কিছু দিব, তবে হিসাব করে তার যাকাতের টাকা কত হবে সেটাকে আলাদা করে রাখতে হবে। যাকাতের হিসাবটা পাই টু পাই হিসাব করে আপনাকে দিতে হবে। মনে রাখবেন, আন্দাজের উপর যাকাত দিলে যাকাত আদায় হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এই জন্য রোজা রাখা অবস্থায় আমরা 4টা কাজ বেশি বেশি করব। কয়টা? 4টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। রমজানকে ঘিরে অনেক আমল আল্লাহ তাআলা দিয়েছেন। এর মধ্যে একটা হলো মান সামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, রোজা রাখার পর যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখে, ইহসানের সাথে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের সব গুনাহগুলোকে maaf করে দেয়। ঈমানের সাথে রোজা রাখার, ইহসানের সাথে রোজা রাখা কি? ঈমানের সাথে রোজা রাখার কয়েকটা বিষয়, ইহসানের সাথে রোজা রাখার কয়েকটা বিষয় গত সপ্তাহ বলেছি যে রোজা রাখা অবস্থায় 4 কাজ করা যাবে না। কয় কাজ বলেন? এখন আজকে এই সপ্তাহে বলবো রোজা রাখা অবস্থায় 4 কাজ বেশি বেশি করা। কয় কাজ বেশি বেশি করা? আরো জোরে বলেন, কয় কাজ বেশি বেশি করা? 4টা কাজ বেশি বেশি করা। আজকে যদিও এটা আমার আলোচ্য বিষয় নয়, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। তারপরেও বলছি রোজা রাখা অবস্থায় 4টা কাজ বেশি বেশি করতে হবে। কয়টা? 4টা কাজ বেশি বেশি করতে হবে। 1 নাম্বার হচ্ছে রোজা রাখা অবস্থায় আপনি সর্বপ্রথম সারা দিন যে রোজা রাখবেন, আপনি যেখানে খেয়াল রাখতে হবে রোজা রাখা অবস্থায় যেন আপনার রোজার কোনো ক্ষতি না হয়। 1 নাম্বার হলো রোজার যেন কোনো ক্ষতি না হয়ে যায়। রোজার ক্ষতি হয়ে যায় গুনাহ করলে, রোজার ক্ষতি হয়ে যায় অশ্লীল ভিডিও দেখলে, রোজার ক্ষতি হয়ে যায় অশ্লীল কথাবার্তা বললে, মিথ্যা কথা বললে। সুতরাং এগুলোকে সবগুলোকে 1 নাম্বারের মধ্যে রাখতে হবে, অর্থাৎ রোজার যেন কোনো ক্ষতি না হয়ে। 2 নাম্বার হলো রোজা রাখা অবস্থায় আপনার কোনো নামাজ যেন কাজা না হয়ে যায়। আমি আপনাকে বলি নাই যে নামাজ যেন মিস না হয়ে যায়। নামাজ তো আপনি মিস করেন অন্যান্য মাসে, অর্থাৎ নামাজ পড়েনি না। রোজার মাসে যেন রোজা রাখা অবস্থায় নামাজ কাজাই না হয়ে যায়, এই দিকে খেয়াল রাখবেন। কাজা কাকে বলা হয়? 1 ওয়াক্তের সালাতকে অন্য ওয়াক্তে আদায় করা। 1 ওয়াক্তের সালাত, যেমন আপনি যোহরের নামাজ পড়লেন, যোহরের নামাজ পড়তে পারলেন না, আপনি যোহরের নামাজ আসরের সময় পড়বেন, কবুল হবে কি হবে না বলেন তো? হবে। আসরের নামাজ আসরের ওয়াক্তে পড়তে পারলেন না, আপনি যদি মাগরিবে পড়েন, কবুল হবে কি হবে না? এই যে আসরের ওয়াক্তকে, আসরের সালাত মাগরিবের সময় পড়লেন, যোহরের সালাত আসরের সময় পড়লেন, এটাকে বলা হয় 1 ওয়াক্তের সালাত অন্য ওয়াক্তে পড়া, অথবা আজকের যোহরের নামাজ কালকের সময় পড়া, তাহলে এটাকে বলা হয় কাজা। এটাকে কি বলা হয়? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজকে কাজা করলো, কয় ওয়াক্ত বলেন? 1 ওয়াক্ত নামাজকে যে ব্যক্তি কাজা করবে, আল্লাহর রাসূল বলেন সে 80 হুকবা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে। নাউযুবিল্লাহ। 80 হুকবার ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 80 হুকবা বলা হয় 2,88,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলা। 1 হুকবা হলো 2,88,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। একদিন হলো এই দুনিয়ার হাসরের ময়দানের একদিন, এই দুনিয়ার সর্বনিম্ন 50,000 দিনের বছরের সমান। তাহলে হাসরের ময়দানের একদিন যদি 50,000 বছরের সমান হয়, আপনি যদি 2,88,000 বছর জাহান্নামের আগুনে জ্বলেন হাসরের দিনের হিসাবে, তাহলে চিন্তা করেন দুনিয়ার দিনের হিসাবে আপনি 1 ওয়াক্ত নামাজ কাজা আদায় করলে কত টুক পরিমাণ আপনি জাহান্নামের আগুনে জ্বলতে।
তাহলে আমাদেরকে এই রমজান মাসের মধ্যে নামাজ কাজা করা যাবে। 2 নাম্বার হলো নামাজ কাজা করা যাবে না, নামাজ পড়তে হবে। তাহলে বলেন নামাজ ওয়াক্ত মতো পড়া, নামাজ কি পড়া বলেন? 2 নাম্বার কাজ কি রমজান মাসে? নামাজ ওয়াক্ত মতো পড়া। 3 নাম্বার কাজ হচ্ছে প্রতিনিয়ত দান সদাকা করা। প্রতিনিয়ত কি করা? দান করা, যে কোনো ভাবে হোক। আপনি আপনার লিস্টের মধ্যে রাখবেন যে আজকের রোজা যে শুরু করলাম, হয়তো 1 টাকা 2 টাকা যাচ্ছি অফিসের পথে, যাওয়ার পথে মসজিদের দান বাক্সে দিলাম, অথবা মাদ্রাসার দান বাক্সে দিলাম, কোন মিসকিনকে, ইয়েতিমকে, কোন ফকিরকে দিলাম, অথবা আজকের ইফতারিতে আমার সাথে এমন একজন অসহায় ব্যক্তিকে সম্পৃক্ত করলাম যে ইফতার করতে পারে না, অথবা ইফতার করতে পারে ভালো ইফতার করতে পারে না, এমন একজন ব্যক্তিকে আমার সাথে করে নিয়ে আমি আজকে ইফতার করব। তাহলে এটাও আপনার সেই দানের আনফাকতুম, অর্থাৎ তুমি দান করার, ব্যয় করার অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে 3 নাম্বার হলো যে রোজা রাখা অবস্থায় দান করা। রোজা রাখা অবস্থায় কি করা বলেন? দান করা। আমরা সব সময় বলে থাকি রমজান মাসের মধ্যে ঈদ আসলে যেমন অনেক রকমের লোক বেড়ে যায়, যে কখনো ব্যবসায়িক না সেও ব্যবসায় নেমে যায়। ঈদ আসলে ঠিক রমজান আসলে যে ফকির না সেও ভিক্ষায় নেমে যায়। অনেক ভিক্ষুক আছে রমজান মাসকে উপলক্ষ করে যাকাতের লুঙ্গি দিবে, যাকাতের শাড়ি দিবে, অনেক জায়গায় ঈদ পণ্য সামগ্রী দিবে, সেমাই দিবে, গোস্ত দিবে, তেল দিবে। এই কারণে সে ফকির সাজে। সমাজে আছে কি নাই? এই জন্য সলিড ফকির পাওয়া বড় কঠিন। এই শহরের মধ্যে সলিড ফকির পাওয়া বড় দায়। তাই আমি বারবার আপনাদেরকে বলি, আপনার দানের টাকাটা যেন একনিষ্ঠ আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়, একেবারে প্রাপ্ত ব্যক্তির কাছে পৌঁছে যায়। এজন্য সর্বপ্রথম দানের ক্ষেত্রে আপনি সর্বপ্রথম অগ্রাধিকার দিবেন মসজিদকে। সর্বপ্রথম অগ্রাধিকার দিবেন কাকে? আর যদি দানের ক্ষেত্রটা হয় এমন যে এটা যাকাতের, অথবা মান্নতের, অথবা সাদাকাতুল ফিতরের, এই ক্ষেত্রে আপনি এটা মাদ্রাসাকে নির্বাচন করবেন। কোনটাকে বলেন? মাদ্রাসাকে। কারণ আপনার ঘরের দরজার মধ্যে এমন ব্যক্তিও চলে আসতে পারে তার উপর যাকাত ফরজ, সে যাকাত খাওয়ার উপযুক্ত না, কিন্তু সে আসলো, তারে আপনি যাকাত দিলেন, যাকাত কবুল হবে না। এই জন্য যাকাত দেওয়ার ক্ষেত্র, আপনাকে দান করার ক্ষেত্র সঠিক ব্যক্তিকে বাছাই করতে হবে। আজকে যাদেরকে আমরা দান করি তারা আমাদের দুয়ারে দুয়ারে আসে। ইসলামের বিধান হলো, শরিয়ার বিধান হলো, যে ব্যক্তি দান করবে ওই ব্যক্তি যাকে দান করবে তার দরজায় যাবে। নিয়ম কি বলেন তো? টাকা নিয়ে দ্বিতীয় ওমর, যে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, ওনার শাসনামলে অবস্থাটা ছিল এমন যে যাকাতের টাকা নিয়ে যারা যাকাত আদায় করবে, যাকাত দিবে, ওনারা রাতের বেলায় যাকাতের টাকা কাঁধে নিয়ে, দানের টাকা কাঁধে নিয়ে, সাদাকাতুল ফিতরের টাকা পকেটে নিয়ে তারা গরিবদের ঘরে ঘরে গরিবদের বাড়িতে বাড়িতে যাইতো, যারা যাকাত খাবে তাদের বাড়িতে বাড়িতে যাইতো, গিয়ে দিত। এইভাবে যখন যাকাত দিবেন খুঁজে খুঁজে, যাকাত যার উপর ফরজ সে যখন বের হয়ে যাবে যাকাত দেওয়ার জন্য, সমাজ এমনিতেই সচ্ছল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যখন যাকাত যাদেরকে দিবেন তারা যতদিন পর্যন্ত আপনার দুয়ারে দুয়ারে ঘুরবে, ততদিন না শরিয়া বাস্তবায়ন হবে, না আপনি উপযুক্ত ব্যক্তিকে যাকাত দিতে পারবেন। এই জন্য দান সাদাকা করার ক্ষেত্রে উপযুক্ত স্থান নির্বাচন করে দেওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে 3 নাম্বার হলো দান সাদাকা করা। বলেন কি 3 নাম্বার কি? রোজা রাখা অবস্থায় দান সাদাকা করা, প্রতিনিয়ত দান করা। যেমন আমরা বলি আমাদের মসজিদের ক্ষেত্রে, এই যে তারাবিতে আমরা একটা সিস্টেম চালু করেছি, যে এটা আমাদের মসজিদের স্বার্থের তুলনায় আমি দেখি যারা মুসল্লি আছে তাদের এবং রোজাদারদের স্বার্থটা এখানে সবচেয়ে বেশি। একজন রোজাদার তারাবির সালাতে আসে, তার সামনে যখন ব্যাগ চলে যায়, সে মন থেকে যখন দান করে তারাবির নামাজ পড়ে, পরের দিন রোজা রাখে, তাহলে তার রোজার সাথে দানটা অ্যাড হয়ে যায়। 2 দান এবং অন্যান্য ইবাদত যখন অ্যাড হয়, তখন এই ইবাদতটা সহজে কবুল করে নেয় কে? আরো জোরে বলেন কে? এই জন্য দানের বিকল্প হতে পারে। তাই রোজা রাখা অবস্থায় 3 নাম্বার আমল হলো দান করা। 3 নাম্বার আমল কি বলেন তো ভাই? দান করা। 4 নাম্বার আমল হলো রোজা রাখা অবস্থায় গোপনে আপনি ওই সকল প্রতিবেশীর খবর নেন, যে সকল প্রতিবেশীগুলো আপনার ঈদ সামনে আসতেছে, আপনার মতো আনন্দ নিয়ে ঈদ করতে পারে না।
যারা আপনার মতো আনন্দ নিয়ে সন্তানদেরকে ঈদের পণ্য সামগ্রী কিনে দিতে পারে না, পোশাক কিনে দিতে পারে না, ওই সকল আত্মীয় স্বজনের লিস্টটা আপনি এখন থেকে করে ফেলেন। তারপরে তাদের কাছে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী গোপনে, কাউকে প্রকাশ করে নয়, ফেসবুকে ছবি তুলে নয়, সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে নয়, লাইভের মাধ্যমে নয়, নিজে গোপনে রাতে গিয়ে তারা দিয়ে আসেন। আর এটা বললেন না যে এটা আমার যাকাত থেকে দিয়েছি অথবা আমার সাদাকাতুল ফিতর থেকে তোমাকে দিয়েছি, এগুলো উল্লেখ করার প্রয়োজন নাই। যখন মন থেকে বলবেন, নিয়ত করবেন, তখন কবুল করে নেবে কে? আল্লাহ তাআলা কবুল করে নেবে। এই জন্য রোজা রাখা অবস্থায় আমরা 4টা কাজ বেশি বেশি করব। কয়টা? 4টা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রমাদানুল মুবারককে ঘিরে আমরা আরো আমল এই রমজান মাসের মধ্যে অ্যাড করি। যেমন রমজানের রোজা, এটা হচ্ছে আলাদা একটা ফরজ বিষয়। যাকাত এটা হচ্ছে আলাদা একটা ফরজ বিষয়। দুইটা একসাথে নয়। দুইটা কি নয়? একসাথে নয়। মনে রাখবেন, ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টা। এর মধ্যে রোজা একটা আলাদা বিষয়, যাকাত একটা আলাদা বিষয়। তবে রমাদানুল মুবারকে মানুষ যাকাতটা দান করে এই জন্য, যাকাত দেয় এই জন্য, রমজানে আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলে 70 টাকার নেকি দিয়া দেয় কে? আরো জোরে বলেন কে? তাহলে রমজান মাসের মধ্যে যদি আপনি 1 টাকা যাকাত দেন, তাহলে 70 টাকা যাকাতের সওয়াব দিয়া দেয় কে? আল্লাহ তাআলা ইউদাআফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে আরো বাড়ায়া দিতে পারেন কি পারেন না? এই জন্য মুহাদ্দিসিনে কেরাম এবং যারা সালফ ছিলেন, তারা সকল উলামায়ে কেরাম অধিকাংশ যারা যাকাত দিতেন তারা রমজান মাসকে নির্বাচন করতেন অথবা শাবান মাসকে নির্বাচন করতেন। এই 2 মাসের মধ্যে যদি যাকাত দেওয়া হয় তাহলে সওয়াবটা একটু বেশি পাওয়া যায় অন্যান্য মাসের তুলনায়। এই জন্য রমজান মাসে আমরা হিসাব করে আমাদের যাকাতটাকে দিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ? যাকাত কি বিষয়? যাকাত হচ্ছে নিজের যে সম্পদ রয়েছে, সম্পদের অতিরিক্ত অংশকে যাকাত বলা হয়। সম্পদের অতিরিক্ত অংশকে কি বলা হয়? যাকাত। আপনার শরীরের মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো বাড়লে এগুলো রাখা কখনো সমাজের শুভনীয় নয়, কেটে ফেলাটাই শুভনীয়। যেমন হচ্ছে আপনার নখ। নখ যদি বড় হয়ে যায়, অনেক বড় হয়ে যায়, বলেন নখ কি কেটে ফেলা সৌন্দর্য নাকি রেখে দেওয়াটা সৌন্দর্য? কেটে ফেলা সৌন্দর্য। কিন্তু আমাদের যুবকরা ডিপ্রেশনে পড়ে গেছে। কি বলবো, আমরা তো দেখি যে এখন নখ বড় রাখাই সৌন্দর্য। নাউযুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউযুবিল্লাহ। নখ বড় রাখা হিংস্র প্রাণীর স্বভাব। কার স্বভাব বলেন? ওই সকল প্রাণী, যে সকল প্রাণীর গোশত খাওয়া হালাল নাই। গোশত খাওয়া কি নাই? হালাল নাই। ফিকহি মাসালার ক্ষেত্রে যেই প্রাণী থাবা দিয়ে শিকার করে, কি দিয়ে শিকার করে বলেন? সেই সকল প্রাণীর গোশত খাওয়া হালাল না। যেমন চিল, শকুন, তারা থাবা দিয়ে শিকার করে। বাঘ, সে থাবা দিয়ে শিকার করে। সিংহ থাবা দিয়ে শিকার করে। সুতরাং থাবা দিয়ে যে সকল হিংস্র প্রাণীগুলো শিকার করে, সেগুলোর গোশত খাওয়া কি নয় বলেন? হালাল নয়। তাহলে থাবা দিয়ে শিকার করার জন্য কিসের প্রয়োজন বলেন তো? আরো জোরে বলেন কিসের প্রয়োজন? যুবক, তুমি যে সকল প্রাণীগুলোর অনুসরণ করছো, যে তাদের অনুসরণে তুমি নখ বড় রাখছো, ওইগুলোকে খাওয়াটাও আল্লাহ তাআলা হালাল রাখে নাই। যদি একটা হালাল প্রাণীকে অনুসরণ করতা, তারপরেও বলতাম যে একটা প্রাণীকে অনুসরণ করেছো কিন্তু হালাল, অথচ একটা প্রাণীকে অনুসরণ করেছো তাও আবার হারাম, তাও আবার কি? তাহলে আপনি একজন মানুষের জন্য ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ তাআলা বনি আদমকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূলুল্লাহর সুন্নাত হলো প্রতি সপ্তাহে নখগুলো কেটে দেওয়া। প্রতি সপ্তাহে নখ কি করা? কর্তন করা। নখ বড় রাখা যাবে না। তাহলে শরীরের যে সকল অঙ্গ প্রত্যঙ্গগুলো বড় হয়, রাখা শুভনীয় নয়, সেগুলো যেমন কেটে ফেলে দেওয়াটা সৌন্দর্য, শরীরের জন্য স্বাস্থ্যসম্মত, ঠিক আপনার সম্পদের মধ্যে কিছু সম্পদ রয়েছে, আপনার অর্থের মধ্যে কিছু অর্থ রয়েছে, যেগুলো বৃদ্ধি পেলে সেগুলোকে কর্তন করে ফেলে দেওয়াটা হচ্ছে ওই সম্পদের জন্য কল্যাণকর, স্বাস্থ্যসম্মত। ঠিক সেইটাকেই বলা হয় যাকাত। সেটাকে কি বলা হয়? যাকাত। যাকাত হলো মুমিন ব্যক্তির সম্পদের বর্ধিত অংশ, মুমিন ব্যক্তির সম্পদের বৃদ্ধি পাওয়া অংশ, যেই অংশের মধ্যে আল্লাহ তাআলা 8 শ্রেণী ব্যক্তির হক রেখেছেন। কয় শ্রেণী ব্যক্তির? আরো জোরে বলেন, কয় শ্রেণী ব্যক্তির? 8 শ্রেণী ব্যক্তির হক আল্লাহ তাআলা যে সম্পদের মধ্যে রেখেছেন, এই সম্পদকে বলা হয় যাকাত। যাকাত দেওয়া যাবে 8 শ্রেণীর ব্যক্তিকে। কয় শ্রেণীর ব্যক্তিকে?
8 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুত তাওবার মধ্যে 8 শ্রেণীর ব্যক্তির আলোচনা যাকাতের ব্যাপারে বলে দিয়েছেন। আল্লাহ বললেন, বান্দা যাকে তাকে তুমি যাকাত দিলে যাকাত আমি কবুল করব না। 8 জন ব্যক্তির কথা আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিলাম। এই 8 ব্যক্তিকে যদি যাকাত দাও, যাকাত কবুল করে নেবেন কে? আর যদি তোমার সম্পদের মধ্যে যাকাত থাকে, তুমি যদি যাকাত না দাও, আমি আল্লাহ তাআলা লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, তোমার সম্পদের মধ্যে মিসকিন এতিমের যেই অর্থ রয়েছে ওইটা যখন তুমি মিসকিনকে খাওয়াবে না, যখন তুমি ফকিরকে খাওয়াবে না, যখন তুমি তোমার বর্ধিত অংশটাকে কেটে দিবে না, ওই সম্পদ তোমার জন্য আযাব হয়ে যাবে। হাদিসে আল্লাহর রাসূল বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরে মাহশুরায় সেই জাহান্নামী ব্যক্তিদের কথাগুলো বর্ণনা করতে গিয়ে বললেন যে এক শ্রেণীর ব্যক্তি থাকবে, হাশরের ময়দানের মধ্যে দাঁড়াবে, তাদের গলার মধ্যে মোটা একটা বিষাক্ত সাপ পেঁচানো থাকবে, সাপটা বড় বিষাক্ত থাকবে। সাপের বর্ণনা অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল দিলেন যে ওই সাপটা যদি দুনিয়ার জমিনের মধ্যে একবার শ্বাস ফেলে, দুনিয়ার জমিনের যত সবুজ বৃক্ষগুলো আছে সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। শুধু তাই নয়, ওই সাপের দংশনে একজন মানুষ 70 গজ মাটির নিচে চলে যায়। ওই সাপগুলো এত ভয়ঙ্কর যে জাহান্নামের জন্য খাসভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য বানিয়েছেন। আল্লাহ যাকাত দান করে না, ওই ব্যক্তিদের যাকাতের সম্পদটাকে হাশরের ময়দানে সাপ বানিয়ে দিবেন। ওই সাপটা তার গলার মধ্যে আল্লাহ পেঁচিয়ে দিবেন, সাপটা তার কপালের মধ্যে আর মুখের মধ্যে এইভাবে কাটতে থাকবে, দংশন করতে থাকবে। মানুষরা তাকে দেখলেই বুঝতে পারবে এই লোকটা হলো দুনিয়ার মধ্যে যাকাত না দেনেওয়ালা একজন ব্যক্তি। লোকটা না লজ্জায় নিজেকে লুকাতে পারবে না, সে পলায়ন করতে পারবে। আল্লাহ তাআলার কাছে তার সম্পদ, যৌবন, নামাজ এবং সময়ের হিসাব না দিয়ে এক চুল পরিমাণ নড়তে পারবে না। তাকে তার আত্মীয় স্বজনরা দেখবে, সমাজের বিশিষ্ট ব্যক্তিগুলো তাকে দেখবে, তাকে তার সন্তানগুলো দেখবে যে বাবাকে এইভাবে সাপে দংশন করছে। তাকে তার ভাই দেখবে যে ভাই ভাইকে দেখবে, সন্তান সন্তানকে দেখবে, মা বাবাকে দেখবে, ঠিক এমন ভাবে স্বামী স্ত্রীকে দেখবে। যাকাত শুধু পুরুষদের জন্য ফরজ এমনটা নয়, হাদিসের মধ্যে যাকাত পুরুষ এবং নারী উভয়ের জন্য সমান বিধান। ঠিক যেমন পুরুষদের গুনাহ হবে যাকাত না দিলে, নারীদেরও গুনাহ আছে কি নাই? আরো জোরে বলেন, গুনাহ আছে কি নাই? তাহলে নারীদের সম্পদেরও যাকাত দিতে হবে কি হবে না? নারীদের হিসাবটা আরো বেশি হবে। পুরুষদের তুলনায় নারীদের সম্পদটা, যাকাতের সম্পদটা বেশি থাকে। কারণ যাকাত আসে স্বর্ণ এবং রূপার উপর। যাকাত আসে কিসের উপর? স্বর্ণ এবং রূপাকে কনভার্ট করে টাকা বানাইয়া তারপরে কি করা হয়? যাকাত করা হয়। তাহলে স্বর্ণ এবং রূপাকে যখন আপনি কনভার্ট করলেন, টাকা বানালেন, টাকা বানানোর পরে তো সেটা পুরুষের হাতে থাকে। পুরুষের হাতে যেটা থাকে সেটা টাকা। আর সরাসরি যেই বিষয়ের ব্যাপারে বিধান নাযিল হয়েছে স্বর্ণ এবং রূপা, এটা থাকে কার কাছে? নারীর কাছে। নারী বড় চালাক। যখন যাকাতের কথা বলবেন, বলবো যে এটা তো পোলার বাপের, এই গলার চেইন পোলার বাপের, এই কানের দুল পোলার বাপের, এই নাকের ফুল এটা তো পোলার বাপের, যাকাত আমি দিব, এটা পোলার বাপে দিব। আর যখন দেখবেন যে পোলার বাপের ব্যবসার জন্য গলার চেইনটা বিক্রি করতে হবে, তখন কইবো আমার, এটা আমার। ঠিক কিনা বলেন? তাহলে নারী বড় চালাক। এই জন্য গতকাল পারার মধ্যে তেলাওয়াত করেছে সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না কুন্না কাইদা আযীম, নারীদের ষড়যন্ত্রটা মহা ষড়যন্ত্র, এটা তোমরা বুঝতে পারবে না। আমি আল্লাহ তাআলা ব্যতীত পুরুষদেরকে এত সহজে নারীদের কায়দা বুঝার পদ্ধতি আমি জ্ঞান তাদেরকে দিই। এজন্য নারীরা বড় ষড়যন্ত্র করে, ইবাদতের ক্ষেত্রেও তারা ষড়যন্ত্র করে, আবার বিভিন্ন ক্ষেত্রেও। আবার যদি কোন নারী মুখলেস হয়, তার ইবাদতটা সহজে কবুল করে নেয় কে?
নারীদের সহজে ইবাদত কবুলের পদ্ধতি আল্লাহ দিয়েছেন, পুরুষদের জন্য একটু কঠিন করেছেন, কিন্তু নারীদের জন্য আল্লাহ সহজ করেছেন। যেই নারী যাকাত দিবে, যেই নারী সাদাকাতুল ফিতর দিবে, যেই নারী নিজের হক আদায় করবে, ওই নারীর জন্য আল্লাহ সহজে জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ। ওই নারী হয়ে যাবে আসিয়ার মতো, ওই নারী হয়ে যাবে ফাতেমাতুজ জাহরার মতো, ওই নারী হয়ে যাবে আয়েশা সিদ্দিকার মতো, ওই নারী হয়ে যাবে খাদিজাতুল কুবরার মতো, যে নাকি নিঃস্বার্থে ইসলামের জন্য নিজের সকল সম্পদগুলোকে ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য এমন নারী আছে কিনা এই সমাজের মধ্যে? আমাদের মায়েরা সেরকম হতে হবে। যেই সম্পদের মালিক তোমাকে তোমার স্বামী বানিয়ে দিয়েছে, সেই সম্পদের যাকাত তোমাকেই দিতে হবে। আর যেই সম্পদের মালিক তোমার আছে, তুমি সেই সম্পদের মালিক, যাকাতও তোমাকে দিতে হবে। আর স্বামী যদি মালিক হয়, সেটা স্বামীকে দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা ঘরে বসে হিসাব করব, স্ত্রীর সম্পদ কতটুকু আছে, নিজের সম্পদ কতটুকু আছে। এই সম্পদ থেকে যাকাত দিতে হবে। যাকাত হবে নিজের ঘরের আসবাবপত্র, খাট, পালং, টিভি, সুকেস, এগুলোর কোনো যাকাত নাই। যাকাত হবে স্বর্ণ, রূপা, টাকা, ব্যবসায়ী পণ্যের অথবা ব্যবসায়ী মাল। যদি কারো এরকম এই গাড়ির গ্যারেজের মালিক থাকে, গাড়ির গোডাউনের মালিক থাকে, মানে গাড়ির কোম্পানির মালিক অথবা হুন্ডা কোম্পানির মালিক, সেটাকে আমরা তাবিল করি হচ্ছে ঘোড়ার সাথে। অথবা কারো যদি উটের পাল থাকে, কারো যদি গরুর পাল থাকে, কারো যদি মহিষের পাল থাকে, ছাগলের পাল থাকে, সেগুলো থেকে যাকাত আসবে। আর এই পরিমাণ যাকাতের যদি অর্থ কারো কাছে থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। যাকাত দেওয়ার জন্য একজন ব্যক্তির কাছে সম্পদ, নেসাব পরিমাণ সম্পদ অবশ্যই 1 বছর থাকতে হবে। কয় বছর বলেন? 1 বছর। আর জোরে বলেন, কয় বছর? 1 বছর পর্যন্ত তার কাছে থাকতে হবে। যাকাতের মাসালা হচ্ছে ব্যাপক এক মাসালা, এবং এক একজনের যাকাতের ক্যাটাগরি এক এক রকম। এখানে আছেন, কেউ আছেন মুদি ব্যবসায়ী, তার দোকানের একটা ব্যবসার যাকাত আছে। কেউ আছেন স্বর্ণ ব্যবসায়ী, তার দোকানের একটা যাকাত আছে। কেউ আছেন বাড়িওয়ালা, ভাড়া আসে, সেখানে যাকাতের একটা মাসালা আছে কি নাই বলেন? প্রত্যেকটা মাসালাকে আলাদা আলাদা ভাবে বলা সম্ভব? তাহলে আপনি শুধু এতটুকু জেনে নেন, স্বর্ণের যাকাত কতটুকু, রূপার যাকাত কতটুকু। স্বর্ণের যাকাত হবে আপনার 7.5 ভরি। কতটুকু বলেন? আর রূপার যাকাত হবে 52.5 ভরি। কতটুকু বলেন? 52.5 ভরি রূপার যাকাত হবে। এই পরিমাণ রূপা, স্বর্ণ অথবা অর্থ যদি কারো কাছে পুরো 1 বছর মজুদ থাকে, কয় বছর বলেন? 1 বছর মজুদ থাকে, তাহলে তাকে যাকাত দিতে হবে। কোন ব্যক্তির কাছে যদি এমন হয়, সে যদি চিন্তা করে আমি 1 বছরের আগে যাকাত দিতে চাই, সেটাও দেওয়ার সুরত আছে, দিতে পারবে, নাজায়েজ নাই। আর কোন ব্যক্তি যদি মনে করে যে আমি যাকাত অল্প অল্প করে দিব, একসাথে দিব না, এখন কিছু দিব, কিছুদিন পরে আবার কিছু দিব, কিছুদিন পরে কিছু দিব, তবে হিসাব করে তার যাকাতের টাকা কত হবে সেটাকে আলাদা করে রাখতে হবে। যাকাতের হিসাবটা পাই টু পাই হিসাব করে আপনাকে দিতে হবে। মনে রাখবেন, আন্দাজের উপর যাকাত দিলে যাকাত আদায় হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? যে একটা পরিমাণ মতো দিয়া দেই, তাহলে যাকাত আদায় হবে না। আপনাকে হিসাব করতে হবে। যেই সম্পদের হিসাব আপনি করতে পারেন না, সেটাকেও আপনি একটা প্রায় ধরে আপনি হিসাব করতে হবে, যে প্রায় এতটুকু সম্পদ আমার হতে পারে, এটা আমার সম্পদ, আমি আশা করি এর থেকে কম হবে না, হয়তো বেশি হবে। এরকম একটা পরিমাণ ধরে তারপরে হিসাব করে যাকাত দিতে হবে। হিসাব ব্যতীত যাকাত নাই। হিসাব ব্যতীত কি নাই? যাকাত নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? ব্যাংকে যদি আপনি সম্পদ জমা রাখেন, টাকা জমা রাখেন, কত টাকা যাকাত পরিমাণ যদি হয়, সেটাকেও যাকাত আদায় করতে হবে। যদি যাকাত আদায় না করেন, তাহলে গুনাহগার হতে হবে। 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিতে হবে বলছিলাম। 1 নাম্বার হলো ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম। সর্বশেষ বলতে চাই যে 1 নাম্বার হচ্ছে ফকির। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার কি বলেন? 2 নাম্বার হচ্ছে মিসকিন। 2 নাম্বার কি বলেন? মিসকিন। তারপরে 3 নাম্বার হচ্ছে যারা যাকাত উত্তোলনের কাজে কাজ করবে, সরকারি কাজের মধ্যে নিয়োজিত থাকবে, সরকার তাদেরকে যাকাতের ফান্ড থেকে যাকাত দিতে পারবে, আপনি না। আমাদের দেশে যেহেতু ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত নাই, তাই যারা সরকারি পক্ষ থেকে যাকাত উত্তোলন করে, যেমন ইসলামী ফাউন্ডেশন থেকে আমাদেরকে যাকাত উত্তোলনের একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যে আপনারা সমাজের মধ্যে ঘোষণা দিয়ে দিবেন যে যাকাত যেন আপনাদের কাছে সরকারি ফান্ডে দেয় মুসল্লিরা, দিলে এটা আপনারা ইসলামী ফাউন্ডেশনে জমা দিবেন। তাহলে আমাদেরকে প্রতিনিধি বানানো হয়েছে। এর মানে আমাদেরকে যদি বাতা দেয়, তাহলে সরকারি ফান্ড থেকে দিবে। আপনারা কেউ আমাদেরকে যাকাত দিলে যাকাত আদায় হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আবার যদি ইসলামী রাষ্ট্র
প্রতিষ্ঠা হয়ে যায়, তখন আমি এই কাজে নিয়োজিত থাকলে আমাকে জাকাত দিলে তখন জাকাত হবে। কিন্তু ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে জাকাত আদায় হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার গেল, যে ব্যক্তি জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত থাকবে তাকে জাকাত দেওয়া যাবে। 4 নাম্বার হচ্ছে ওই ব্যক্তিকে জাকাত দিতে পারবেন যাকে ইসলামের প্রতি তার অন্তরকে মাইল করার জন্য, আকৃষ্ট করার জন্য ওই ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। অথবা এমন ব্যক্তিকে যে মাত্র নব মুসলিম হয়েছে, তার অর্থ সম্পদ নাই, সে যাতে ইসলাম ছেড়ে না চলে যায় সেজন্য তাকে অধিক পরিমাণ জাকাত দিয়ে তাকে ইসলামের প্রতি তার আকৃষ্ট করে রাখতে হবে, যাতে এই কথা তার অন্তরের মধ্যে না আসে যে ভাই আমি তো ইসলামে আসলাম, এখন আমি মানুষের কাছে কাছে দাঁড়ে দাঁড়ে বারে বারে গিয়ে গিয়ে আমি ভিক্ষা করতে হয়, এমনটা যেন না হয়। দেখবেন বিভিন্ন মসজিদের মধ্যে গিয়ে নও মুসলিম দাঁড়াইয়া ঘোষণা দেয় যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমাকে কিছু সহযোগিতা করেন, এরকম আছে কি নাই? তাহলে এরকম যেন না হয়। অথবা কেউ যদি ইসলাম গ্রহণ করার আগ্রহ প্রকাশ করে, ধর্ম গ্রহণ করে তার বাবা তাকে ব্যবসা থেকে বঞ্চিত করবে, সম্পদ থেকে বঞ্চিত করবে, সেই কথাটা আপনার কাছে শেয়ার করলো, তখন আপনি তাকে বললেন সমস্যা নাই, আমি তোমাকে একটা ব্যবসা দিয়ে দিব, আপনি যাকাতের টাকা দিয়ে তাকে ব্যবসা দিয়ে তাকে মুসলমান বানাতে পারেন, এটাও আপনার যাকাত আদায় হয়ে যায়। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে আরো অনেকগুলো খাত আছে, ওইগুলো আমাদের দেশের মধ্যে এখন নাই। গোলাম আজাদ করার জন্য যাকাত দিতে পারবেন, এই সেই বিষয়। তাহলে আমাদের মূল বিষয় হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, একটু মনোযোগ সহকারে শুনেন। ফকির বলা হয় ওই ব্যক্তিকে যে চলতে পারে, সাধারণ তার অবস্থান আছে, এমন একজন ব্যক্তি চলতে পারে, পরার মতো পোশাক আছে, 3 বেলার জায়গায় 2 বেলা খায়, 3 বেলা পরিপূর্ণ কোনোদিন খেতে পারে না, পোশাক পরিচ্ছদ তার এত সুন্দর নাই যে সে যে কোনো সময় পোশাক চেঞ্জ করতে পারে, একটা জামাই চলে, কোন রকম একটা ঘরের ভিতরে থাকে, এমন ব্যক্তিকে বলা হয় ফকির। আর শরীয়তের পরিভাষায় মিসকিন বলা হয় এমন ব্যক্তিকে যার ভিক্ষা করার একটা থালাও নাই, যার ভিক্ষা করার কি নাই। তাহলে এমন লোককে খুঁজে খুঁজে যখন আপনি যাকাত দিবেন, আপনার যাকাত সলিডভাবে কবুল হবে, নতুবা আপনার যাকাতের ক্ষেত্রে কিছুটা আপত্তি থাকতে পারে। নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে অনেক সময় কিছু গরিব লোক থাকে, তার গরিবানা হালতটা কেমন সেটাকে বিবেচনা করে আপনাকে যাকাত দিতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমরা টার্গেট নিব, আমি প্রতি বছর এই কথাটা বলি, আপনি আপনার আত্মীয় স্বজনদের, যারা আত্মীয় স্বজন তারাই তো যাকাত পাওয়ার উপযুক্ত। আপনার যাকাতের যদি 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আসে, তাহলে আপনি টার্গেট করেন এই বছর আপনার আত্মীয়র একজন ব্যক্তিকে আপনি ধনী বানাবেন, একজন ব্যক্তিকে আপনি ধনী বানাবেন, অথবা 2 জনকে। আপনার যদি 5 লক্ষ টাকা যাকাত আসে, তাহলে এই বছর আপনার আত্মীয়, মনে করেন আপনার চাচাতো ভাই, সে আপনার থেকে যাকাত খেতে পারবে। তাহলে আপনার চাচাতো ভাইকে যখন আপনি যাকাত দিবেন, আপনি চিন্তা করবেন তাকে আমি 2 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা ধরিয়ে দিব। তাকে যখন আপনি 2 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা নিজের হাতে ধরায় দিবেন, হাতে টাকা দিলে অনেক সময় নষ্ট করতে পারে, এমন ব্যক্তিদেরকে টাকা না দিয়ে ব্যবসায়ী পণ্য কিনে আপনি তাকে যখন বসায় দিবেন, আগামী বছর শেয়ার যাকাত খাওয়ার জন্য উপযুক্ত না, ঠিক কিনা বলেন? এই জন্য এইভাবে প্রতি বছর যদি টার্গেট করে একজন ধনী ব্যক্তি 5 জনকে ধনী বানায় দেয়, বলেন এইভাবে করলে 10 বছর পরে আমার মনে হয় এই মহল্লার মধ্যে আর কোন ফকির খুঁজে পাওয়া যাবে। এই জন্য ইসলামে যাকাত প্রথা এসেছে আপনার ধনকে নষ্ট করার জন্য নয়, যাকাত প্রথা এসেছে গরিবকে ধনী করে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর সুদ প্রথা এসেছে ধনীকেও গরিব করে দিবে, গরিবকে আরো গরিব বানিয়ে দিবে। সেজন্য সুদের বিকল্প হচ্ছে যাকাত। পারবো তো ইনশাআল্লাহ? যাকাত দিতে অন্তরের মধ্যে বড় কষ্ট হয়, ইবাদতের ক্ষেত্রে শয়তান ধোঁকা দেয়। মনে করবেন যেই বিষয়ে আপনার নফস শয়তান আপনাকে ধোঁকা দিবে, ওই বিষয় যখন আপনি বেশি করে করবেন, আপনি একনিষ্ঠতার সাথে দান করবেন, তখন তো যাকাতও আদায় হবে, শয়তানের সাথে জিহাদের সওয়াবও দিয়ে দিবেন কে? এই জন্য পারবো তো ইনশাআল্লাহ যাকাত আদায় করতে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন।